আমরা বিল্ডিং গ্রাউন্ড লেভেল থেকে যে ক্লিয়ার হাইটটা পাই সেটাকে বলছি হচ্ছে ইভ হাইট, এবং মাঝখানে রিজ বরাবর যে হাইটটা সেটাকে আমরা বলি ইভ হাইট। এবং এই স্লোপটা সেদিন শাম স্যার বললেন যে নরমালি 1/8 থেকে 1/10 পর্যন্ত হয়। তো সেটার কনসিডারেশনে আমরা রিজ হাইটটা হচ্ছে 8.5 মিটার, আর বে স্পেসিং হচ্ছে 6 মিটার। বে স্পেসিংটা কি? আমাদের এই রিজিড ফ্রেম গুলা যে স্পেসিং পরপর বসে সেই স্পেসিংটাকে বলি হচ্ছে আমরা বে স্পেসিং। তো আমাদের এই কেসে যে মডেলটা করব সেটার বে স্পেসিং হচ্ছে 6 মিটার। আর বিল্ডিংটার লোকেশন হচ্ছে ময়মনসিংহে, যেটার বেসিক উইন্ড স্পিড হচ্ছে 67.1 মিটার পার সেকেন্ড, এবং এক্সপোজার ক্যাটাগরি আমরা কনসিডার করেছি হচ্ছে ডি। এবং সিজমিক প্যারামিটার গুলো হচ্ছে এইচডিসিডি। আমরা কনসিডার করছি একটা অর্ডিনারি স্টিল কনসেন্ট্রিক্যালি ব্রেসড ফ্রেম, এর রেসপন্স রিডাকশন ফ্যাক্টর 3.25। এখন কি গ্রুপে কি প্র্যাকটিস ইয়ে শুরু করব, মানে মডেল তো এখনই শুরু করতে যাচ্ছি। জি স্যার। আমাদের যদি স্ট্রাকচারাল পয়েন্ট থেকে আমরা কি সাজেশন দিতে পারি? এটা হলে ভালো। স্যার মিনিমাম 1/10। স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি তাকে বলি যে গাইড করতে এই স্লোপ না দিয়ে এটা কম দিলে ভালো। আমরা অনেক সময় স্ট্রাকচারাল জি স্যার। সেই পয়েন্ট থেকে যে স্লোপ বেশি হলে স্ট্রাকচার গাইড করতে একদম দিছে। আমি তাকে বললাম যে না ভাই এটা একটু কমাইলে আপনার কোনো সমস্যা আছে। একটা ইয়ে হচ্ছে স্যার, মিনিমামটা আমরা 1/10 রাখি, কারণ এর নিচে স্লোপ দিলে হয়তো পানি বা অন্য কিছু করে করতে হয়। আর ম্যাক্সিমামটার আসলে ওরকম কোনো লিমিট নাই, ম্যাক্সিমামটা আর্কিটেক্ট যেভাবে চায় সেভাবে। তো স্লোপ যত বেশি হয় সেক্ষেত্রে স্যার স্ট্রাকচারালি একটু বেনিফিট পাওয়া যায়, যেহেতু আমার উপরের দিকে স্লোপ, সেটার মানে ফ্রেমের ইয়েতে একটু সুবিধা পাওয়া যাবে, যেহেতু ডিসপ্লেসমেন্ট কম হবে। আর কিন্তু সেক্ষেত্রে আবার স্যার মেম্বার এর কারণে স্যার মেম্বারের লেংথ বড় হবে, খরচ বেশি হবে, এই আর কি। স্লোপ বেশি হলে তো স্যার মেম্বারের লেংথ বেশি হবে। হ্যাঁ, বেশি হবে, সেক্ষেত্রে খরচ বেশি হবে আর কি। উইন্ড প্রেশারটা স্যার মেইনলি ডিপেন্ড করে যদি স্লোপ অতিমাত্রায় বেশি হয়, যেমন আমরা স্যার এই এটা দেখি। যেমন স্যার দেখেন 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রিতে এই 2 নাম্বার ইয়েটা হচ্ছে উইন্ডওয়ার্ড রুফের, এবং সেক্ষেত্রে সেটা স্যার পজিটিভ প্রেশার, মানে সাকশন হচ্ছে না, সেটা ধাক্কা দিচ্ছে। আর 20 ডিগ্রি পর্যন্ত স্যার সেটা হচ্ছে উইন্ডওয়ার্ড এর সাকশন আসতেছে। তো এবং পজিটিভ প্রেসারে আসলে স্যার উইন্ড এরিয়াটা এফেক্টটা কম, নেগেটিভ প্রেসারে সাকশনেই আর কি এফেক্টটা বেশি আসে। স্লোপ বেশি হলে স্যার 3 হচ্ছে লিওয়ার্ড সাইডে সবসময় স্যার সাকশন, কিন্তু স্যার কমে যাচ্ছে স্যার, মেজর ডিফারেন্স। অ্যাডিটিভ হবে আবার স্যার, বেশি হবে জি স্যার। আমরা প্র্যাকটিস। জি স্যার, ঠিক কথা। তো আমরা শুরু করি। এটা হচ্ছে স্ট্যাটফোর্ড স্টার্টিং ইয়ে।
আমরা সবসময় শুরু করে এখানে রিসেন্ট ফাইলের একটা ইয়ে দেখায়। আমরা নিউ প্রজেক্ট থেকেই শুরু করি এবং বিম গুলা অ্যাড করব হচ্ছে আমরা স্পেসে। এটা স্পেসে অ্যাড করব। আমরা সেভিং এর অপশনটা দিয়ে দিই কোথায় সেভ করব। এই ফোল্ডারেই সেভ করলাম। হ্যাঁ, এখানেও করা যায়। ও না, হ্যাঁ, ফোল্ডার ক্রিয়েট করে দিতে। আচ্ছা, আর ইউনিটটা থাকে হচ্ছে আমরা যখন স্ট্যাটপ্রোটা ইনস্টল করি তখন সে একটা ইয়ে চায় যে তুমি ডিফল্ট কোন ইউনিটটা ইয়ে করতে চাও। তো সেটা হয়তো এখানে মিটার কিলোনিউটন এবং আমরা স্টিলের ক্ষেত্রে সবসময় মিটার কিলোনিউটনেই করি যেহেতু ড্রয়িং গুলা প্রডিউস হয় মিলিমিটারে এবং আহ, আমাদের বিএনবিসি তেও সব এসআই ইউনিটে, তো আমরা মিটার কিলোনিউটনেই থাকলাম। হেড বিম এটা থাকবে। তো আমাদের প্রথমে একটা ডিফল্ট গ্রিড থাকে, এটার স্পেসিং 1 মিটার বা 1 মিটার স্পেসিং থাকে। তো অনেকে করে হচ্ছে আগে গ্রিড গুলা ডিফাইন করে, মানে গ্রিড স্পেসিং গুলা ডিফাইন করে তারপর ইয়েটা আঁকে। আবার অনেকে একটা নোট ক্রিয়েট করে নোট কপি করে করে করে। আমার ক্ষেত্রে সহজ লাগে নোট কপি করে করাটাই, তো আমি সেভাবেই করি। আমি একটা নোট ক্রিয়েট করলাম এখানে, তারপর এটা উঠে দিলাম, তো আমরা একটা নোট হয়ে গেছে 00 পয়েন্টে। এখন আমরা বলছি হচ্ছে যে এই বিল্ডিংটার ইভ হাইট হচ্ছে 7.5 মিটার। তাহলে আমার কলামটার হাইট হবে হচ্ছে 7.5 মিটার। তো আমি 7.5 মিটারে আগে নোট কার্সারে দিয়ে 7.5 মিটারে আমি একটা নোট ক্রিয়েট করব। জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি, বা এখানে একটা ইয়ে আছে ট্রানজিশনাল রিপিট, এটা দিলেও হবে। ট্রানজিশনাল রিপিট দিলে আমি কোন বরাবর নোটটা কপি করতে চাচ্ছি, এই ওয়াই বরাবর। স্পেসিং হবে 7.5 মিটার। আর যদি আমি লিংক স্টেপ দিয়ে দিই তাহলে সে একটা মেম্বার দিয়ে সেটা কানেক্ট করে দিবে। দিলাম, আমার কলামটা ক্রিয়েট হলো। আমার বিল্ডিংটার উইডথ হচ্ছে 15 মিটার। তাহলে আমার রিচটা হবে হচ্ছে 7.5 মিটারে। বিল্ডিংটার মিড বরাবর রিচটা হবে। তো 7.5 মিটারে আমার আর একটা নোট হবে। তো আমি এই দুইটা নোট না, অ্যাকচুয়ালি এই নোটটাই 7.5 মিটারে কপি করলাম। এই কপিটা হবে হচ্ছে এক্স বরাবর। স্যার এই এক্সিসটা দেখেন, এখানে ওয়াই হচ্ছে আমার আপওয়ার্ড, এক্স হচ্ছে এই ডিরেকশন, মানে এই স্ক্রিনের ট্রান্সভার্স ডিরেকশন, এবং জেড হচ্ছে এই স্ক্রিনের লংজিটিউডিনাল ডিরেকশন। তাহলে আমার যেহেতু বিল্ডিংটার উইডথ আমি বলতেছি এক্স বরাবর, তা আমি এক্স বরাবর এই নোটটা কপি করলাম 7.5 মিটারে। আচ্ছা, এখন আমার বিল্ডিংটার রিজ হাইট হচ্ছে 8.5 মিটার। তাহলে আমি এই নোটটাকে যদি 8.5 মিটারে কপি করি তাহলে আমি রিজের পয়েন্টটা পাবো। এটা ওয়াই বরাবর 8.5। তাহলে আমি রিজের পয়েন্টটা পেয়ে গেছি, তাই এই নোটটা আমার আর দরকার নাই, আমি ডিলিট করে দিলাম। এখন এই আচ্ছা, এটা তো এই কাজটা হচ্ছে অ্যাড বিম, মানে আমি একটা নোট টু নোট যদি বিম অ্যাড করতে চাই এই কার্সরটা ইউজ করে অ্যাড বিম করব। তারপরে এটা অ্যাড করে যদি আমি এই ডিরেকশনে এলিভেশন ভিউটা দেখতে চাই, এই যে এটা হচ্ছে আমার মানে বিল্ডিং এর অর্ধেকটা
নরমালি আমি যেটা করি যে বিল্ডিং এর সেকশন টেকশন ডিফাইন করে তারপর এই জিনিসটা যেহেতু স্টিল ফ্রেমে মিরর থাকে, এক ডিরেকশন আরেক ডিরেকশনে মিরর থাকে, তো আমরা সেটাকে মিরর আমি নরমালি মিরর করে তারপর ইয়ে করি। যেহেতু আমার এখানে একটা ট্যাপার্ড সেকশন হবে, এই কলামটা ট্যাপার্ড হয়ে উঠে যাবে, এই জিনিসগুলার মিরর জাস্ট এই পাশে, তো সেজন্য আমি এটা এই করি। এখন এখানে একটা ইয়ে হচ্ছে যে মানে আমার ট্যাপার সেকশনটা কতটুক যাবে, মানে ট্যাপার সেকশনটা আমি কতটুক পর্যন্ত গিয়ে তারপর স্ট্রেট করব। কলামে তো আমি এখান থেকে শুরু করে ট্যাপার্ড হয়ে এতটুক ডেপথ পর্যন্ত যাব। বিমের এই ট্যাপার্ড সেকশনটা আসলে কতটুক যাবে সেটার ইয়েটা হচ্ছে যে আমরা মোমেন্ট ডায়াগ্রাম থেকে ফিক্স করি যে মোমেন্টটা কোথায় আস্তে আস্তে কমে যাচ্ছে বা কোথায় পয়েন্ট অফ কন্ট্রাফ্লুয়েন্স সৃষ্টি হচ্ছে, মানে মোমেন্টটা তো নেগেটিভ এদিকে থাকে তারপর আস্তে আস্তে এরপর পজিটিভ ডিরেকশনে ইয়ে হয়। তো এটা মোমেন্ট ডায়াগ্রাম থেকে ফিক্স করতে হয় নরমালি, কিন্তু আগে আমরা কিভাবে ফিক্স করবো সেটা একটা মানে বেসিক গাইডলাইন হচ্ছে যে স্প্যানের 20% পর্যন্ত এই মোমেন্টটা এখানে কন্ট্রাফ্লুয়েন্স সৃষ্টি হয়। তো আমরা এই বিমটাকে তাহলে আহ, ভাগ করি যে একটা নোট দিতে হবে, নোটে ভাগ করতে হবে যে আমি কতটুকু পর্যন্ত ট্যাপার রাখবো। এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি ইনসার্ট নোট। তো আগে এই বিমটা সিলেক্ট করে তারপর এই পয়েন্টে যদি দেই ইনসার্ট নোট, তাহলে পয়েন্টটা ইনসার্ট করতে পারবো। তো আমার বিমের লেন্থটা বলে দিচ্ছে হচ্ছে 7.5 মিটার। এই বিমের লেন্থটা হচ্ছে 7.5 মিটার। আমার টোটাল বিমটা হচ্ছে 15 মিটার একটু বেশি, যেহেতু এটা মিড স্প্যানে দিব 15 মিটার একটু বেশি থাকবে, তাহলে আমরা 0.2 যদি দেই 3 মিটার পর্যন্ত হচ্ছে আমার এই এটা। তো আমরা 3 মিটারে একটা নোট ইনসার্ট করি। এড নিউ পয়েন্ট 3 মিটারে আমি একটা নোট ইনসার্ট করলাম। তাহলে আমার এতটুকু অংশটা হবে হচ্ছে বিমের ট্যাপার অংশটা। এখন আমি জেনারেল এই পর্যন্ত এটা হচ্ছে জিওমেট্রি অপশন, মানে বিল্ডিং এর গ্রিড লেংথ উইথ জিওমেট্রি। জেনারেল অপশনটা থেকে আমি একটা প্রপার্টি আগে দেই কলামের, ডিফাইন। এখানে অনেকগুলা কয়েকটা প্রপার্টি আছে। আমরা নরমালি করি হচ্ছে ট্যাপার্ড আই, যেহেতু স্টিল ইয়েতে ট্যাপার্ড আই। তাহলে আমরা কলামটা ডিফাইন করি, সে কলামের এন্ড স্টার্ট নোট। স্টার্ট নোট বলতে কলামের এই নোটটা বোঝাচ্ছে আমি যে পয়েন্ট থেকে কলামটা আঁকবো। আমি যেহেতু কলামটা এই পয়েন্ট থেকে আঁকছি, স্টার্ট নোট বলতে যে পাশটা গ্রিন দেখাচ্ছে সেটা হচ্ছে স্টার্ট, আর যে পাশটা ব্লু সেটা হচ্ছে এন্ড। এটা যদি সিলেক্ট করি, যেহেতু আমি বিমটা এইভাবে আঁকছি, আমার এটা স্টার্ট এটা এন্ড। ট্যাপার সেকশনে একটু স্টার্ট এন্ডে খেয়াল রাখতে হবে, কারণ আমি ডেপথ স্টার্টে একরকম এন্ডে একরকম, এই জন্য স্টার্ট এন্ডটা আমার আগে একটু খেয়াল রাখতে হবে। তাহলে স্যার যদি আমি ভুলে যাওয়ার পর আমি সে উল্টা আঁকলাম, তারপর এই স্ট্রাকচার ফুল সেকশন দিলে স্যার এটা দেখায়। স্ট্রাকচার ডায়াগ্রামে আরেকটা দেখায় ভিউ, আরেকটা এই যে এটা স্যার এখানে স্কেলে স্ট্রাকচার থেকে ফুল সেকশন দিলে স্যার ওই
ফিজিক্যাল মেম্বারস আচ্ছা, সো এটা একটু দেখাচ্ছি। আমি বুঝতে পারছি না লোকাল অ্যাক্সেস যদি তোমরা দেখাও তাহলে দেখবে যে এখানে এটাকে বলা থাকবে লোকাল অ্যাক্স। হ্যাঁ স্যার, ঠিক আছে, লোকাল অ্যাক্স বাই জেড ঠিক আছে, তখন বুঝতে পারবে যে এটা লোকাল অ্যাক্স এদিকে, তার মানে স্টার পয়েন্ট আই। আমরা একটা প্রপার্টি ডিফাইন করি, ডিফাইন ট্যাপার্ড আই। আমরা স্টার্ট নোডে দিলাম হচ্ছে এটা ডেপথ 400 মিলি বা 0.4, ওয়েব থিকনেস 8 মিলিমিটার, এন্ড নোটের এটা ডেপথ দিলাম 800 মিলি, এটা দিলাম হচ্ছে 300, 12 মিলি থিকনেস, বটম ফ্লেঞ্জ। এই দুইটা যদি আমরা 0 0 রাখি তাহলে সে উপরের যেটা যে হিসেবে দেওয়া মানে বটম ফ্লেঞ্জ আর থিকনেস অফ দ্য বটম ফ্লেঞ্জ একই নিবে। স্ট্যাট প্রোতে আরেকটা মানে এখানে একটা প্রবলেম হচ্ছে, যদি আমি ট্যাপার ডিফাইন করি তাহলে এটার বাই ডিফল্ট একটা নাম দিয়ে রাখবে, আমরা এটা কোনো চেঞ্জ করা যায় না সেকশনের নাম। তো এটা আমার মনে রাখতে হবে যে আমি কত নাম্বারে এটা কোন, যেমন আমি একে হচ্ছে এই পেয়ের কলাম গুলা দিয়ে দিছি, তাহলে এটা মনে রাখতে হবে যে এটা কলাম গুলো হচ্ছে আমার একে। তারপর আমি বিমটা ডিফাইন করি, দেখতে পাবো সিলেক্ট করলে আমি ওই হাইলাইট করবে আবার। এমনি অন্যান্য সেকশন আরসিসি সেকশন ডিফাইন করলে আমি এখানে একটা নাম দিতে পারি, কিন্তু এই ট্যাপারাই দিলে স্যার এটার ডিফল্ট নাম নিয়ে রাখে, এটার নাম দেওয়া যায়। ডাকনাম দেওয়া যায়। এখন দেখেন স্যার, বিমটা যখন আমরা ডিফাইন করব, তো বিমের স্টার্ট পয়েন্টে আগে যেমন কলামটার স্টার্ট এন্ডে ছিল হচ্ছে কম, এন্ড নোডে গিয়ে হচ্ছে ডেপথ বেশি। বিমের আবার স্টার্ট নোডে এটা হবে হচ্ছে বেশি, এন্ড নোডে হচ্ছে কম। ট্যাপার্ড আই স্টার্ট নোডে 0.8, ওয়েব থিকনেস 0. আর আমাদের দুইটা ডিফাইন করা হয়ে গেল, এখন মাঝখানের বিমটার ডেপথ আমরা নরমালি তুলে রাখি, তো আমরা শেষ করেছিলাম হচ্ছে 400-তে, তাহলে এটা 0.4। চাইলে এগুলার থিকনেস কমায় দেওয়া যায়, যেহেতু আমাদের ওদিকে মেম্বারের মানে ফোর্স কম থাকে। এটা আমরা রাখলাম হচ্ছে 6। উইডথ তো কমায় দেই আমরা স্যার 0.2, 10 মিলি রাখলাম। এমনিতে স্যার না, মন মতো তো না। প্লেট থিকনেস আমাদের স্যার, যেমন ফ্লেঞ্জ থিকনেস আমার ডিফাইন হবে হচ্ছে স্যার এই কম্প্যাক্ট সেকশনের থেকে, যে
কম্প্যাকশনের ক্রাইটেরিয়া থেকে। যেমন স্যার আমার এখানে B/2TF আসতেছে হচ্ছে 10, 200 মিলি ধরতেছি, আমাদের থিকনেস হচ্ছে যদি 10 মিলি হয় 10, সেক্ষেত্রে কম্প্যাকশনের ক্রাইটেরিয়া থেকে ওইখানে কত আছে সেটা থেকে আর কি। এটা তো স্যার ওই আগের ক্লাসে বলা হয়েছে স্যার। বল। আরেকটা ক্লাস একজন সেকশন মেম্বার্স এর অ্যাসিস্ট্যান্ট যেভাবে আমরা ডিফাইন করি এটা বলে মিনিমাম সাইজ না হলে আমরা এখানে রিকোয়ারমেন্ট নিয়ে একটা ক্লাস না এটা মনে হয় তোমাদের মিস লাইক আমাদের মোস্টলি যে ফ্রেমিং সিস্টেম আছে একটা তো হলো যে একটু শেপগুলো আসলে কোন টাইপের মধ্যে পড়ে ফ্রেমিং কোন কোন ফ্রেমিং মধ্যে পড়ে সিঙ্গেল স্ট্রেট শেপ So Moen frame. যদি ধরো মোমেন্ট মোমেন্ট শেপ বললাম অর্ডিনারি ধরছি আর কি স্যার, অর্ডিনারি স্টিল কনসেপ্ট। তখন ওসিবিএফ না ওইটাই ধরছি, OCBF ধরছে। ওসিবিএফ যদি হয় তাহলে তার এসসিবিএফ হয় ওখানে যদি তোমার মেজারিং থাকে স্কেলিং ক্যাটাগরি দিতে বলবে এবং HDCD ধরছি আর কি স্যার। না 11 মিটার হচ্ছে লিমিট স্যার। HDCD তে OCBF যদি রাখি তাহলে 11 মিটার পর্যন্ত করতে হবে। সবগুলো আলাদা আলাদা ভাবে দেখাতে পারলাম এই ধরনের তাহলে মেম্বার আমার সিলেকশন এই ক্রাইটেরিয়া আমাদের মনে করতে এএসসি 5.1 সেটা একটা আমাদের ডিজাইন ওই দুটাতে বেশ ওসিবিএফ টা বেসিক ডিজাইনের মেম্বার সিলেকশন এসসিবিএফ একটা ক্লাস দিতে পারলে ফ্রেমিং স্টাইল অনুসারে আসলে আমার মেম্বার সাইজ এরকম হবে। তবে এটা করার পরে কিছু আগামী আপনাদের এই মডেলটা একটা স্লট আসলে এটা বেশি তারা ওই মেম্বার সাইজ তারপর টিপিক্যালি আগে কখনোই এভাবে ফলো করা হয় মডেলটা বিভিন্ন কম্পিউটার এরকম খেলে একটা প্যাসেঞ্জার শিপ কোনটা স্যার? না না স্যার, মিরর করবো আর কি স্যার। আমি কলামটা অ্যাসাইন করে দিলাম, আবার দেখাই কিভাবে অ্যাসাইন করতে হবে। আগে মেম্বারটা সিলেক্ট, আগে কলামে যে প্রপার্টিটা ডিফাইন করা সেটা সিলেক্ট করব, তারপর মেম্বারটা সিলেক্ট করে অ্যাসাইন টু সিলেক্টেড বিনস, তারপর এই ট্যাপার্ড বিমটা সিলেক্ট করব। জি স্যার, মানে আই সব ট্যাপার্ডই স্যার, এখানে ডিফাইন দিয়ে শুধু ট্যাপার্ড আই, তো রেগুলার হলে স্যার ওইটা ডেপথ সমান হয়ে করে দিতে হয়। ডেপথ সেম, কিন্তু স্যার ওর নাম ট্যাপার্ড, আই সেকশন এখানে ডিফাইন করতে হলে ওই ট্যাপার্ড দিয়ে করতে হয়। আর এছাড়া আরেকটাই হচ্ছে, হ্যাঁ এই যে সেকশন ডাটাবেস থেকে নেওয়া যায়।
বাইরে থেকে যেটা আসবে তাই তো? এই যে স্যার আমার বাজার সম্পর্কে একটা ধারণা থাকবে। না, সেটাই বলছি যে অর্ডার দিলে আসে, কিন্তু অর্ডার বাদে আমি দোকানে গিয়ে কি পারবো? মানে কোনো কিছু এটা যদি স্যার আমরা এই ফুল সেকশন দেখি, তো ফুল সেকশনে এরকম দেখা যাচ্ছে। আমরা এভাবেই চাইছিলাম। এটা স্যার, হ্যাঁ, আরো ছোট করা যেত। কাজের সুবিধা বা ডিজাইনের সুবিধা আলোচনা হয়েছে। এটা স্যার মিরর করে দিই, কন্ট্রোল এ দিলাম, সবগুলা মেম্বার সিলেক্ট হলো। তো এই যে এটা হচ্ছে জেনারেট মিরর। তো মিররটা চাই আমরা নোড অন প্লেন। এটা একটা নোড সিলেক্ট করে দিলে সেই নোডের সাপেক্ষে সে মিরর করে ফেলবে। এটা ক্লিক করলাম, এই নোডটা ক্লিক করলাম, ওকে দিলাম, মিরর। হ্যাঁ, কারো কোনো বোঝার ইয়ে আছে? আমি এই, যেহেতু আমার ড্রয়িংটা খুলি, তো স্যার এই ইয়েটা যদি চিন্তা করি, তাহলে স্যার আঁকতাম হচ্ছে আমি এই ফ্রেমটা আঁকতাম কলাম সহ। তারপর এই কলাম আর এই বিম গুলো আমি এই পয়েন্টে মিরর করে দিতাম, তাহলে উল্টা সেটটা আর কি ক্রিয়েট হয়ে যেত। তো যেভাবেই না, এখন কারো মিররটা আবার দেখাই। তো আমি এই সবগুলা মেম্বার মিরর চাচ্ছি, তো আমি কন্ট্রোল এ দিলাম, সবগুলা মেম্বার সিলেক্ট হবে। বা আমি এইভাবেও সিলেক্ট করতে পারি ড্র্যাগ করে। তারপর এই যে এটা হচ্ছে জেনারেট মিরর। এখন মিরর আমরা এক্সিস এর সাপেক্ষে করতে পারি, বা একটা মিরর প্লেনের সাপেক্ষে করতে পারি, বা একটা একটা নোডের সাপেক্ষেও এই স্টেট প্রো মিরর করতে পারে। তো এই যে বলা আছে নোড অন প্লেন, এটা যদি আমি ক্লিক করি, তাহলে এই একটা প্লেনের সাপেক্ষে এই নোড বরাবর সে একটা প্লেন ক্রিয়েট করবে। এই যে এই প্লেনটা ক্রিয়েট করবে, তারপর মিরর করবে। তাহলে আমি নোডটা কোথায় যাচ্ছি, এই নোডের সাপেক্ষে মিরর যাচ্ছি। ক্লিক করলাম, সে নোডটা নিল, ওকে দিলাম, মিরর করলো আর কি। হ্যাঁ, আমি 3D রেন্ডার্ড ভিউ দেখলে এইভাবে দেখা যায়। ফুল সেকশন এখন এইভাবে দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমরা মাঝখানের একটা ফ্রেম আঁকছি। আমার আমার হচ্ছে এন্ডের একটা ফ্রেম এঁকে তারপর স্যার আমরা কপি করব। মাঝখানের একটা ফ্রেম যতটুকু পর্যন্ত যাবে সেটা কপি করব, তারপর এন্ডের একটা ফ্রেম কপি করব। ট্রান্সফার রিপিট দিলাম। এই কপি বা ট্রানজিশনাল রিপিট একই কথা। আমরা জেড বরাবর কপি করব।
আচ্ছা, যেহেতু এটা এন ফ্রেম, আমার জেড অ্যাক্সিসটা আছে হচ্ছে এদিকে, তো চাইলে আমি নেগেটিভ জেড এর দিকেও কপি করতে পারি, বা পজিটিভ জেড এর দিকে তো মিড ফ্রেম গুলা চলে আসবে, আমি নেগেটিভ জেড এর দিকে কপি করলাম, -6 মিটার। এন্ড ফ্রেমটা ক্রিয়েট করতেছি। যাই যাই হোক স্যার, এই যে সোজা সাইড, এই যে থ্রি ডি ভিউ, আমি এই সাইড ভিউতে গিয়ে এটা হচ্ছে আমার এন্ড ফ্রেমটা, এই যে সিলেক্ট করলাম, তাহলে শুধু এন্ড ফ্রেমটা সিলেক্ট হবে। তো এন্ড ফ্রেমের জন্য আমি প্রপার্টি, আচ্ছা এন্ড ফ্রেমটা সব পরেই করি একবারে। তাহলে মিড ফ্রেমটা কপি করে দিয়ে ট্রানজিশনাল রিপিট জেড বরাবর 6 মিটার। কয়টা লাগবে? আমার ইয়ে ছিল হচ্ছে 60 মিটার, তাহলে আমার মিড বে হচ্ছে স্যার 8টা। বে স্পেসিং যদি 6 মিটার হয়, টোটাল ফ্রেম হবে হচ্ছে 11টা। আমার মিড বে হচ্ছে 9টা হবে স্যার। নাম্বার অফ স্টেপস দিলাম 9। ওকে, এখন আমরা স্যার এন্ড ফ্রেমের এটা দিয়ে দিই, ডিফাইন। এন্ড ফ্রেমে স্যার আমরা তো 15 মিটার স্প্যানে থাকে না, আমরা মাঝখানে সাপোর্ট দিতে পারি, তো কলাম সাইজ একটু ছোটই হবে এখানে। আর 5 নাম্বারটা দিলাম হচ্ছে আমরা স্যার বিমের। বিমের একটা প্রপার্টি দিছি, ডেপথ 250, উইডথ 200। নোট ক্রিয়েট করা আছে, আলাদা ইয়ে হবে না। স্যার এন্ড ফ্রেমটাকে কপি করে নিয়ে দেই, 1 2 3 4 5 6 7 8 10। আমার ফ্রেমটা দাঁড়াইছে, এখন সাপোর্ট গুলা দিয়ে দিই, নোট কার্সর।
দিব স্যার, আচ্ছা এটা। আচ্ছা আমি এখন এখানে ভুলে গেছি, কলাম দিতে ভুলে গেছি। তো আমার তো এখন কলাম দিতে ঝামেলা হবে। তো একটা ইয়ে আছে যে ভিউ সিলেক্টেড অবজেক্টস অনলি দিয়ে, ভিউ সিলেক্টেড অবজেক্টস অনলি দিলে আমার শুধু এটাই থাকবে। কানেক্ট ভার্সনের নাই স্যার এখন, ক্রিয়েটিভ। এই কলামটা এদিকে কপি করে দিই, এক্স বরাবর কপি যাবে, এক্স। আমার এদিকে ছিল 15 মিটার, আমি 3 ভাগ করে নিলাম, 5 মিটার ইয়েতে 3 ভাগ করে নিলাম, একটা কপি করলাম 5 মিটার। আচ্ছা, মাঝে দিলে হবে কি 7.5 মিটার, তখন ওই পার্লিনের স্প্যানটা বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে ইয়ে দেওয়া যায়, মাঝে দিয়ে দেখি স্যার তাহলে। নির্ভুল, দুইটা স্যার। এখন আমরা এই দুইটা বিম ইন্টারসেক্ট করাবো আর কি, আমি বিমটা আঁকছি, এখন কোন পয়েন্টে সেটা তো হিসাব করে বের করতে হতো, বা তাছাড়া এই দুইটা বিম ইন্টারসেক্ট করা যায়, এই দুইটা বিম দিয়ে intersect selected members, intersect। চারটা নতুন বিম ক্রিয়েট হলো, তো আমার এইটা আর এটা দরকার নেই। হ্যাঁ, 0 নেয় না স্যার, নেয় স্যার। এই দুইটা কলাম স্যার এখন আছে হচ্ছে এইভাবে, যদি আমরা দেখি, আচ্ছা ডিফাইন করা হয় না, ডিফাইন করি।
এখন যদি দেখি স্যার এই ২ টা কলাম আছে হচ্ছে এই ডিরেকশনে। কিন্তু আমরা চাই হচ্ছে এই ২ টা কলাম অর্থোগোনাল ডিরেকশনে আরকি স্ট্রং এক্সিস টা থাকবে। তো সেটার জন্য হ্যাঁ, এটা ঠিক আছে। এখন আমি হ্যাঁ, এটা এই যে এই এন্ড ফ্রেমেরটাই ইউজ হবে। এই ভিউটা থাকবে স্যার? এটা থাকুক এইভাবে। আমরা একটা বেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলাম 90 ডিগ্রি। এই বেটা অ্যাঙ্গেল ২ টা এটাতে এই যে এখন ঘুরে গেছে। স্যার ট্রানজিশনাল রিপিট করছি যে এন্ড ফ্রেমটা ক্রিয়েট করে তারপর আবার লাস্ট ফ্রেমে রিপিট করছি। আচ্ছা এই পর্যন্ত স্যার একটু ল্যাপটপ খুলে করলে ভালো হইতো আরকি। কেউ তো আগাইতে পারতেছে না। এই প্র্যাকটিসটা আগে না করলে এই মজা পরে আর বলা হবে না। আচ্ছা আমরা এখানে মেনলি আলোচনা হবে। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস যেটা যদি এটা দেখি এই এন ফ্রেমটা তো এদিকে ঘোরানো থাকে এবং এটা জাস্ট এই বিমের বটম ফ্লেঞ্জের সাথে শেয়ার বোল্ট দিয়ে আর কি কানেক্ট করা থাকে। তো আমার এই মাঝখানের কলাম গুলা কিন্তু এই বিমের এখানে মোমেন্ট আর কি সে ফিক্স জয়েন্ট হবে না আর কি, এটা একটা শেয়ার কানেকশনই আর কি এখানে। তো আমার এই কলাম গুলার মোমেন্ট এখানে রিলিজ করে দিতে হবে। এই ব্যাপারটা বোঝা গেছে? প্ল্যানে আর কি হোয়াইট বোর্ড এটা এটা স্যার আমার বিমের বটম ফ্লেঞ্জটা।
সেটা হচ্ছে আমি নিচের কলামটা দেখতেছি। কলামটা স্যার কানেক্ট থাকে এই কলামের মাথায় যে একটা প্লেট থাকে আর কি, কানেকশন প্লেট, বটম প্লেটের এইখানে এখানে ভোল্টেজ থাকে আর কি। যে স্যার বটম প্ল্যাঙ্কের সাথে একটা ভোল্টেজ থাকে। তো এইখানে স্যার এই কলামটা কিন্তু এই বিমের মোমেন্ট সে ফিক্স করতে পারবে না, কারণ শুধু স্যার আমার এই ডিরেকশনে শেয়ারটা আর এই ডিরেকশনে শেয়ারটা ভোল্টেজ শেয়ার কানেকশন দিয়ে আর কি করা। তো আমার এই কলামটার মোমেন্ট এখানে রিলিজ করে দিতে হবে। হ্যাঁ, শুধু ভার্টিক্যাল লোড নিবে আর শেয়ার নিবে স্যার। তাহলে আমি স্পেসিফিকেশনে গিয়ে একটা মোমেন্ট রিলিজ করতে যাচ্ছি বিম। রিলিজ টাইপ হচ্ছে এখন আমি কি ফুল রিলিজ করব না পার্শিয়াল রিলিজ করব। অনেক সময় যদি আমি ফুল রিলিজ করি দেখা যায় যে স্ট্যাট প্রো ইয়ে দেখায়, মানে আনস্টেবিলিটি দেখায়। আমরা সেক্ষেত্রে সব পার্শিয়াল মোমেন্ট রিলিজ করি, মানে 99% রিলিজ করে দেয় আর কি। এমপিএক্স, এমপিওয়াই, এমপিজেড তিনটা মোমেন্টই রিলিজ করে দিব। এটা হচ্ছে 99% রিলিজ করে দিচ্ছি, 0.99। স্টার্ট, এটা স্টার্ট এন্ড দিলাম একইভাবে। and মানে আমি যদি 100% রিলিজ করি তখন স্যার ইনস্টেবিলিটি দেখায় আর কি মডেল। যেহেতু আমার শুধু এন্ডেই দরকার, আমি নিচে সাপোর্ট করে দিব, তো আমি এন্ডেরটাই দিলাম। যে আমার এন্ড স্যার ছিল হচ্ছে এটা, এই যে দেখেন স্যার ইয়ে হয়ে গেছে, এটা স্টার্টে নিতে হবে। আমি স্যার সাপোর্ট গুলা দিয়ে দিই। সাপোর্ট পর্যন্ত ধরা যাচ্ছে। আবার একটা সাপোর্ট ক্রিয়েট করব আমি, যেহেতু আমি অ্যাঙ্কর বোল্টটা ফিক্স কানেকশনে রাখবো না, তো আমি পিন সাপোর্টই রাখলাম। পিন নিচে সবগুলা নোট সিলেক্ট করে অ্যাসাইন টু সিলেক্টেড নোটস অ্যাসাইন। এ পর্যন্ত বোঝা গেছে না? মানে আমার মডেলিং শেষ, শুধু আরো একটা আমরা ইয়ে দিব, স্টার্ট পাইপ দিব আর কি। এই ওয়াই এক্সিস মানে জেড এক্সিস বরাবর যে আমার মেম্বারটা সেগুলো দিব। সেটা দেওয়ার জন্য আমি এই ভিউতে গেলাম, এই যে ফ্রন্ট ভিউতে গেলাম।
আচ্ছা স্যার এখানে একটা ইয়ে বলেন যে এই বরাবর ব্রেসিংটা কি আমার স্যার কলাম লাইন বরাবর দেওয়া ভালো নাকি স্যার স্টার্টটা স্যার আর কি? হ্যাঁ এই বরাবর তো মাস্ট। স্যার রিজে না দিয়ে কি স্যার যদি স্যার মানে কলাম বরাবর দিলে কি আমার কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া যায় স্যার? তো সেক্ষেত্রে কি স্যার আমরা রিজ অ্যাভয়েড করে কলাম বরাবর দেবো না তিনটাতে? হ্যাঁ হ্যাঁ আমি কলাম বরাবর চাচ্ছি আর কি স্যার। ডি দিছি স্যার। হ্যাঁ কেবল ব্রেসিংটা আচ্ছা স্যার আগে তাহলে এই তিনটা পয়েন্ট দিয়ে দেখি। তো মেম্বার গুলা দেওয়ার জন্য স্যার মানে সহজ উপায় হচ্ছে আমরা নোট গুলা সিলেক্ট করলাম, এই নোট গুলা সিলেক্ট করলাম, তারপর জিওমেট্রি, কানেক্ট বিম অ্যালং জেড এক্সিস, মানে জেড এক্সিস বরাবর আমি বিম চাচ্ছি। পর এই মেম্বার গুলো যেহেতু স্যার স্টার্ট শেয়ার কানেকশন দিয়ে থাকবে তো সবগুলোর মোমেন্ট রিলিজ হবে। আমি স্টার্ট বিম গুলা সিলেক্ট করাই হচ্ছে সিলেক্ট বিমস প্যারালাল টু জেড এক্সিস, আর স্টার্ট টাইপ গুলো একটা প্রপার্টি দিলাম, সেকশন ডাটাবেস থেকে দিতে পারি। স্টার্ট বলতেছে আমরা নরমালি পাইপ দেই, পাইপ সেকশন আছে এখানে, ভিউ টেবিল, এই পাইপ সেকশনটা দিলাম 4 ইঞ্চি ডায়া আর থিকনেস 0.21, সিলেক্ট হেড 4 ইঞ্চিটা একটা পাইপ নিলাম স্যার, এটা তো পরবর্তীতে আবার সেকশন চেঞ্জ করা লাগবে আর কি স্যার। তারপর সিলেক্ট ফিল ফ্রেমিং, ফেল নাই।
এখানে আমাদের বেসিক্যালি ওই ইকুয়েশন থেকে বের করে অলমোস্ট ভ্যালুগুলো আমাদের মুখস্থ মাথায় থাকলে beams parallel to z axis তারপর sin এখন হচ্ছে আমরা ব্রেসিং দিব এই ওয়াল বরাবর। স্যার ব্রেসিং এর ব্যাপারে একটু বলেন যে আমরা অ্যাঙ্গেল ব্রেসিং দিলে হচ্ছে শুধু টেনশনটা নিয়ে কেন মানে টেনশন ব্রেসিং দিই। এখন ধরো যে ওসি দিয়ে বা এসসি দিয়ে প্র্যাকটিস করা এখন আমাদের বেসিক এমন ভাবে দিতে হবে তো সেই সেন্সে আগে আমরা বেসিক্যালি এগুলো আসলে মানে কোনো পেমেন্ট অ্যাপ্লাই করে না লাইক নাও ওসি দিয়ে বা নাও স্ট্রাকচার লাইক আর এগুলো তো আগে সেটা আমরা কেবল ব্রেসিং দিতে পারি তাহলে আমরা মোস্টলি প্র্যাকটিস করে আসছি এখন এখন আরএসসি মানে এখন চেক করে তারা এখন এই ওসি দিয়ে বসে স্যার এটাই রাখি। টেনশন অনলি দিয়ে দেখি তাহলে স্যার। আমরা আর একটা দিই But if starting from the region, definitely always mention and corporation. Angle selection এর সময় এই আমেরিকান সেকশনে না গিয়ে আমেরিকান সেকশনে চীনা দিকে সবসময় বলা হবে চায়না ইন্ডিয়া দেখে ওয়েস্ট আফ্রিকা দেখে টাইটেল দেখে বলতে এটা ইন্ডিয়ান চাইনিজ বুঝছো আর এটা ভিতরে ঢোকার ভিউ আলো দিয়ে তোমার সব দেখতে হবে তুমি জাস্ট ক্লিয়ার দেখতে টাইটেল ইজ ওইটাকে মিলিমিটার না স্যার। তোমরা এই যে 75 75 75 6 সিলেক্ট করলাম। আমাদের দেশে अवेलेबल আজ পাওয়া যায় খুব এরিয়া সেটা করতে আগে জানি 6 আমরা অ্যাঙ্গেল গুলা মানে ব্রেসিং গুলা আঁকবো হচ্ছে এই ফেসে আর এই ফেসে। আমরা শুধু তাহলে এই দুইটা ফেস সিলেক্ট করে রাখলাম। ভিউ সিলেক্টেড অবজেক্টস অনলি। আচ্ছা এটা ব্রেসিং দেওয়ার কারণ হচ্ছে আবার ব্রেসিং ছাড়া
স্যার আমার সবগুলা ফ্রেমের কলাম বলেন, ব্রিক বলেন সবগুলা ফ্রেমের স্ট্রং এক্সিস কিন্তু এই ডিরেকশনে মানে শর্ট ডিরেকশনে এবং বিল্ডিং এর লং ডিরেকশনে সবগুলা ফ্রেমের হচ্ছে উইক এক্সিস। আবার সবগুলা রিজিড কানেকশন হচ্ছে স্যার আমার এই ডিরেকশনে। এই ডিরেকশনে কিন্তু আমার ফ্রেমগুলার কানেকশন রিজিড না, জাস্ট শেয়ার কানেকশন। তো এই ডিরেকশনে স্যার মানে ফ্রেমের রিজিডিটি এই ডিরেকশনে ফ্রেমের রিজিডিটি অনেক কম স্যার লং ডিরেকশন। এই জন্য স্যার আমরা প্রেসিং দিয়ে ফ্রেমের রিজিডিটি বাড়াতে যাচ্ছি। প্রেসিং আঁকি এই যে অ্যাড বিম, যেহেতু আমরা দিচ্ছি অ্যাঙ্গেল গুলা টেনশন অনলি স্যার, মাঝে তো আর জোড়া হবে না তাহলে স্যার। টেনশন অনলি ব্রেসিং তো মাঝে তো আর ইয়ে হবে না আর কি, জোড়া হবে না, হবে স্যার? একটা ব্যাক টু ব্যাক থাকে, intersect selected members। আচ্ছা, ব্রেসিং একটা একে আমি আচ্ছা এটা ইয়েও দিয়ে দিই, প্রপার্টিও দিয়ে দিই। হ্যাঁ হয়। কেবল দিতে হলে এই যে এখানে একটা ইয়ে আছে সলিড রড, এই যে সলিড রড, এটার ইয়ে নাই, এটা আর নেয় না। আচ্ছা ডাচে নিতে বোধ হয়, ডাচ যে সলিড রাউন্ড এটা নেবে, এর ডায়ামিটার দেওয়া আছে স্যার। একটা ইয়ে করে স্যার আমরা পাঁচটা, একটা বাদ দিয়ে একটা অল্টারনেট ব্রেসিং দিলাম, তাহলে স্যার পাঁচটাতে। আমরা মানে যদি অল্টারনেট করে দেই তাহলে দেখা যাবে যে স্যার এই কলামটার কিন্তু এই মেম্বারের টেনশনে সেই করবে, মাঝখানে এটা আমার স্যার না দিলেও চলে, কারণ এই কলামটা কভার করতেছে এই ব্রেসিংটা দিয়ে, এই কলামটা এই ব্রেসিংটা দিয়ে। সেক্ষেত্রে এখন স্যার সেটা তো অ্যানালাইসিসের পরে গিয়ে বোঝা যাবে যে কিরকম রেজাল্ট। ডিসপ্লেসমেন্ট কভার করে তাহলে জরুরি না এর। আচ্ছা স্যার, আমি এটাকে মিরর করে দিলাম। আচ্ছা স্যার আমার মানে এটা মেম্বার দেওয়া হয়ে গেছে, হচ্ছে লোড।
তা পার্লিনার ইয়ে আমরা ধরি না আরকি। হ্যাঁ, মানে ল্যাটার লোডে এর কোনো স্যার ইয়ে নাই। মানে পার্লিনার স্যার শুধু সেলফ ওয়েটটা স্যার আমরা এটা ডেড লোডে হিসেবে অ্যাসেট করি। ফ্রেমের পার্ট না। তো আমরা ১ম এ সিসমিক ডেফিনিশন দেই। স্ট্যাট প্রোর ক্ষেত্রে একটা ইয়ে হচ্ছে যে মানে আমার যদি কোনো লোড ডেফিনিশন দেওয়া থাকে তাহলে সেই ডেফিনিশনের লোডটা সবার আগে দিতে হয়। এটা তো মনে হয় কম বেশি সবাই জানে। তো সিসমিক ডেফিনিশন দেই। এটা নিচ্ছে না কেন? ও আচ্ছা জিপ কোড সহ। লং পিরিয়ডে বার্সেট লাভ ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 হচ্ছে আমার ও স্যার একদিকে হবে হচ্ছে ফ্রেম লং পিরিয়ড টাইম এক্সিবিশনের 3 হবে স্যার। হ্যাঁ ওএমএফ 11 মিটার বোধহয় লিমিট। ও ওএমএফ না ওএমএফ এর ইয়ে আছে 4.5। হ্যাঁ আইএমএফ এ কত 4.5 না? মিড হাইট স্যার। এগুলো তো স্যার সিসমিক প্যারামিটার সবাই আরসিসিতে যা আরসিসিতে যা এখানেও একই। মানে এটা হচ্ছে স্যার রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর এক্স ডিরেকশনে আমরা ধরছি হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম ভ্যালু। মানে এইটা হচ্ছে যে এটা তো লোকেশন মানে তো ময়মনসিংহে মিনিমাম রিকোয়ারমেন্ট হলো এটা যে 11 মিটার পর্যন্ত একটা এটা কি ইভেন্ট আছে ইয়ার হাইটটা মিড হাইট স্যার। মিড হাইটটা হ্যাঁ 11 11 মিটার মিটার। 11 মিটার বেশি হলে স্পেশাল মনিটরিং হবে 11 মিটার কম হলে মিনিমাম ইন্টারমিডিয়েট মনিটরিং দিতে হবে তো সেই হিসেবে মিনিমাম ইন্টারমিডিয়েট মনিটরিং হচ্ছে শর্ট ডিরেকশন
সেজন্য সে অন্য ডিরেকশনে ওসিবিএফ যেটা আর লং ডিরেকশনে তাকে ওই যে ওসিবিএফ যেটা কনস্ট্যান্টলি বেসলাইন হচ্ছে আপনার এই হলো তার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এটাও দিয়েছে এখন বাকি নাকি স্যার টাইম পিরিয়ড ক্যালকুলেট এটা হচ্ছে 0.3 হ্যাঁ লং ডিরেকশনে কম আসবে একটু স্যার ওইটা এখন যখন ক্যালকুলেট করে বসায় তখন এটা দিয়ে রাখলে হবে আচ্ছা তো বলে যাচ্ছি ডেড লোড দিব আর কি লোড টেস্ট ডিটেইলে প্রথমে ডেড লোড দিলাম হেড দিলাম প্রথম যে কাজটা করছি হচ্ছে সেলফ ওয়েটের মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ওয়াই ডিরেকশনে -1 মানে গ্র্যাভিটি ডিরেকশনে এরপরে হচ্ছে দিব হচ্ছে মেম্বার লোডটা এখানে কয়েকটা ইয়ে আছে এক্স লোকাল ওয়াই লোকাল জেড লোকাল এটার মানে হচ্ছে মেম্বারের লোকাল ডিরেকশন বা লোকাল এক্সিস আর জিএক্স ডিওয়াই জিজেড বলতে হচ্ছে গ্লোবাল তিনটা এক্সিস বোঝাচ্ছে তো আমার যেহেতু ডেড লোডটা গ্লোবাল ডিরেকশনে নেগেটিভ ওয়াই বরাবর তো আমরা যখন ডেড লোড ক্যালকুলেট করব শীটের ওয়েটটা থাকে শীটের যে শীটটা ইউজ করি সেটার ওয়েট থাকে হচ্ছে 4.36 কেজি পার মিটার স্কয়ার এটার একটা ওয়েট প্লাস পার্লিনের সেলফ ওয়েট এই দুইটা মিলেই হচ্ছে আমার ডেড লোড আর লাইভ লোড তো কিছু রুফের উপরে কিছু থাকতে পারে এছাড়া লাইভ লোডের হচ্ছে কিছু কেবল ট্রেন্সের জন্য কিছু ঝুলানো হয় সেখান থেকে লাইভ লোডের ইয়েটা আসে তো এগুলা নিয়ে একটু এক্সপিরিয়েন্স এসব বলেন স্যার। এর বাইরে এখন খুব একটা আমরা যে সোলার প্যানেল ওই কোনো লাগবে সেগুলো এখন ডেড লোডটা আমার মেম্বার ওয়েট হিসেবে দিতে পারে তো আমি বললাম যে শীটের ওয়েট হচ্ছে 4.36 কেজি পার মিটার স্কয়ার আর পার্লিন তো যখন ডিজাইন করবো সেখান থেকে পার্লিনের একটা ওয়েট আসবে তো আমরা ধরে নিলাম পার্লিন নর্মালি থাকে 5-5.5 কেজি পার মিটার থাকে আর কি লেন্থ তো সে লেন্থের উপর ডিপেন্ড করে তো সেখান থেকে স্যার পিএসএফ এর ওয়েটটা মানে পার্লিনের স্পেসিং হচ্ছে আমার 1.2 মিটার তাহলে পার্লিনের ওয়েটটা আছে 5.5 ডিভাইড 1.2 মানে এত 4.58 কেজি পার মিটার পার্লিন আসে আমি স্যার টোটাল ধরলাম যে 10 into 9.81 এত নিউটন 98.1 নিউটন পার মিটার স্কয়ার বা 1000 দিয়ে ভাগ করলে 0.098 মানে আমরা 0.1 কেপিএ ধরলাম
সাথে কোলাটেরাল যেগুলো আমরা add করব। তো যদিও আগে যে likely dead lot collateral or some typically follow করা হয়। এখন target sheet মিলে around 5-6 days unless solar panel বা collateral or special collateral এর মধ্যে industry যেগুলো থাকে দেখা যাচ্ছে হয়তো তাদের যে গ্যাস পাইপলাইন কিংবা লাইনের জন্য যে পাইপলাইন স্টিম যায় সেগুলো পাইপলাইন এই টাইপের জিনিসগুলো বা ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে একটা মেশিনগুলোকে ট্রান্সফার করতে ট্রাক্টরের সাথে ট্রান্সফার করে এই হিসেবে কোলাটেরাল একদম রাফলি কোলাটেরাল না থাকলে ধরা হয় না টোটাল অ্যারাউন্ড 5 আমরা 0.3 কিলোনিউটন পার মিটার স্কয়ার ধরলাম বা 6 পিএসএফ আর কি। হ্যাঁ, তো এটা আমার হচ্ছে স্যার প্রেসার 0.3 আর আমার বেস কেসিং হচ্ছে স্যার 6 মিটার। তাহলে এটা দিয়ে গুণ করে দিলে পাবো 1.8 কিলোনিউটন পার মিটার মাইনাস 1.8 প্রজেকশন এক্স প্রজেকশন ওয়াই অ্যাড আর আমার এন্ড ফ্রেমের জন্য এটার অর্ধেক। এন্ড ফ্রেমে অর্ধেক কেন? কারণ এন্ড ফ্রেমের কন্ট্রিবিউটিং এরিয়া হচ্ছে 3 মিটারে যা আসে। লাইভ লোড একইভাবে লাইভ লোড 12 পিএসএফ আর কি। লাইভ লোড পার কোণ হলো মিনিমাম 20 আমাদের যদি স্লোপের সাথে ভ্যারি করে রুটের স্লোপের সাথে লাইভ লোড ভ্যারি করে যদি যে ভ্যারিয়েশন যেটা আমরা এটা যে টাইপের আমাদের স্লোপ আছে টিপিক্যালি হলো যে 1 কিলোমিটার পার স্কয়ার মিটার দ্যাট ইজ अराउंड 20 পয়েন্ট সামথিং পিএসএফ থাকলো রিঅ্যাকশন ফ্যাক্টর আমাদের বিএমপিতে যা আছে লাইকলি আমি বাংলায় বলি যদি টোটাল কন্ট্রিবিউটিং এরিয়া হয় তাহলে আপনার মোর দ্যান 600 স্কয়ার মিটার স্কয়ার ফিট 600 স্কয়ার ফিট বেশি হলে আমরা ইউজ করতে পারি এমডিএম এ তো 600 স্কয়ার ফিট বেশি হলে তুমি লাইক 0.6 নিতে পারো প্লাস দিস তখন যদি রিলেশন যদি না থাকে তাহলে তুমি দিয়ে নিতে পারো এটা মনে হয় খুব ছোট শেপ যে একটা ইন্ডিভিজুয়াল আপনার ধরো আমরা কত হয় 600 কম হবে স্যার। 6 মিটার আর এদিকে 15 মিটার। আচ্ছা should be এটা হলো যে রিডাকশন করতে হয় কথা বিএনপিসি আমাদের নতুন কাছে মনে হয় রিডাকশন ফ্যাক্টর তৈরি হয় কি বলা যায় আছে গ্রুপের জন্য আছে হ্যাঁ শিওর আরে সি জানি মানতেছে না ওরা মানে না মানে ওরা করে আচ্ছা দেখে নিও যদি থাকে তাহলে করা যাবে বাট এমবিএ অনুসারে করা যায় করছে সেগুলো হইতে পারে আমাদের আসে 3.5 কিলোনিউটন পার মিটার। মানে ওইভাবে হিসাব করছি কন্ট্রিবিউটিং এরিয়া মানে বেস কেসিং দিয়ে গুণ করে মাইনাস। এটাকে আমরা ক্রিটিক্যাল লাইন বললাম বেসিক্যালি এটাকে ডিফাইন করা হচ্ছে রুফ লাইন হিসেবে আপনারা যেখানে মেজারিং থাকবে তখন উপরে লাইন এগুলো দাও আসলে কাজ মনে হচ্ছে এখন উইন্ডো ওগুলো এক্সেল আগে নরমালি দেখানো দরকার এক্সেল আমার তো উইন্ডোজ এ ঘুরে আসে এটা আমরা এই উইন্ড কে ভালোভাবে আসাইন দাঁড়িয়ে আমরা পেলাম যে তরলে একদম এক্সেল একটা বানায়ও স্যার
একবার হুজুরের কাছে হাদিস কোরআনের আলোচনা। এই হাদিস কোরআন থেকে যারা ভালো পারে, আমি হাদিস কোরআন পড়িও না, বুঝিও না, ভালো যারা পারে না, ক্লাস নাই, তোমরা এখানে গিয়ে ক্লাস নাও। স্যার উইন্ডার মানে আমি ইয়ে করে রাখছিলাম কিছু, না এক্সেল নিয়ে আসি না, এক্সেল যা আছে ওটা পুরানটা আমরা স্যার নতুন ইয়েতেই দেখাতে যাচ্ছি। এটা ধরে ধরে তোমাকে calculation দেখাই দিতে হবে। যে আমার এটা এই কনফিগারেশনের কারণে এই ভ্যালুটা এইভাবে আসবে। এভাবে যদি না বুঝিয়ে দাও, তার কারণ আছে। স্যার প্রথমে উইন্ড লোড বের করতে হলে স্যার আমার মানে যদি ফর্মুলাটা লিখি 0.000613 নরমালি এটা হচ্ছে ডিরেকশনালিটি ফ্যাক্টর, এটা হচ্ছে টপোগ্রাফিক ফ্যাক্টর, আর এটা হচ্ছে উইন্ড ভেলোসিটি প্রেসার কোএফিসিয়েন্ট। নরমালি এটা ডিরেকশনালিটি ফ্যাক্টর মোরাল কেস 0.85, আর টপোগ্রাফি এফেক্ট না থাকলে এটা 1। আমাদের লাগে হচ্ছে কেজেড, সবার প্রথমে কেজেড। কেজেডটা বের করতে হয় হচ্ছে হাইটের সাথে, এই যে আমি একটা বের করে রাখছি, যে আমরা ধরছি হচ্ছে আমাদের এক্সপোজার ক্যাটাগরি বি, আর আমাদের বিল্ডিং হাইট হচ্ছে 8.5 হচ্ছে রিজ হাইট, আর 7.5 হচ্ছে ইভ হাইট। আমাদের অ্যাভারেজ হাইট হচ্ছে 8 মিটার। তো এই 0.94 আর 0.98 এই দুটার মাঝামাঝি, আচ্ছা ধরেন তাহলে 96, তাহলে ক্যালকুলেট করে ফেলে আমাদের ইয়ে করে কিউএইচ কেস 1 টা হচ্ছে ওই যে উইন্ডের যে চারটা কেস। কখন আমরা 10 এইচ বলি আর কখন আচ্ছা, যখন স্যার উইন্ডওয়ার্ড ওয়ালের প্রেসারটা বের করব, উইন্ডওয়ার্ড ওয়াল এটার সাথে অলওয়েজ মাল্টিপ্লাই হবে হচ্ছে কেজেড, আর বের হবে হচ্ছে কিউজেড। মানে আমার হাইটটা ইউজ করতে হবে হচ্ছে এটা, শুধুমাত্র উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য। আর উইন্ডওয়ার্ড রুফ, লিওয়ার্ড ওয়াল, সাইড ওয়াল সবগুলা কেসে হচ্ছে ব্যবহার করতে হবে হচ্ছে কেএইচ, আর বের হবে হচ্ছে কিউএইচ। শুধুমাত্র উইন্ডওয়ার্ড ওয়ালে হচ্ছে আমার ছোট হাইটটা ইউজ হয়। আর একটু সহজ করে আমি যদি বলি, এটা আমি নিজেও কম বুঝতে পারি, এটা হলো যে কিউএইচটা বেসিক্যালি হাইট ফিক্স, আর জেডটা হলো যে হাইট ভ্যারি করে। উইন্ডোর ওয়ালের হাইট যদি অনেক বেশি হয়, আর প্রেসারটা ইজ স্মল থেকে আর এরকম হয়। এই সেম জিনিস যদি লিভার হয়, তাহলে লিভারে যেটা ইফেক্ট সেটা হলো ওইটা, মানে এক্সপোজার কোএফিসিয়েন্ট হলো ওই হাইটের উপরে একদম ইভাইট এটাকে আমরা বলতেছি কি, আর মিন রিকোয়ার্ড ফিক্সড ভ্যারিয়েশন, যে কারণে ওগুলো ডিফাইন করা হচ্ছে আর উইন্ডো অন ওয়াল যেটা, এটা এই যে ভ্যালুটা ভ্যারি করতে পারে, যে কারণে এটা লিভার প্রেসার লিওয়ার্ড উইন্ডওয়ার্ড রুফ, লিওয়ার্ড ওয়াল, সাইড ওয়াল pressure constant not necessary, use it plus is the constant. you hate the constant. তোমার ফাইনাল জিনিস তারপরে আসবে। তো এটা হিসাব করে আমার কিউএইচ কত বের হয় একটু হিসাব করে যে কোনো একজন স্পিড 67.1,
ক্যালকুলেটর কেউ একজন ক্যালকুলেটর কাগজ কলম ধরো। বিশেষ হয়ে গেলে বোরিং হয়ে যায় একবারে। না, এটা মানে আমি তো ক্যালকুলেশন কিছু আসবে এগুলো একবারে এটা হাতে এভাবে দেখালে সবার জন্য সহজ হবে, তারপরে একটা এক্সারসাইজ। ঠিক আছে, এটা মনে হয় আপনি সবাই করলেন, এরপরে step চলে যান। পরের স্টেপ হচ্ছে এটা। তো আমার এই চার্টটাতে বিভিন্ন জোনে ডিসির ভ্যালু দেওয়া আছে, মানে আমার টোটাল ভ্যালুটা দেওয়া আছে। এটার সাথে কিউএইচ মাল্টিপ্লাই করে আমরা বিভিন্ন জোনে প্রেসারটা পাবো। আর এটা হচ্ছে জিসি তে ইন্টারনাল প্রেসার কোএফিসিয়েন্ট, যেটা এর আগের দিন দেখাইছি। আমরা যদি এনক্লোজড স্ট্রাকচার হয় এটা হচ্ছে প্লাস মাইনাস 0.18, আর ওপেন মানে পার্শিয়ালি এনক্লোজড হলে প্লাস মাইনাস 0.5। কিউএইচটা বের হয়েছে কারণ ধরলাম স্যার এটা আমার আসছে একটু এখন আমার চারটা নতুনটাই দেখালাম, নতুন এরিয়াটাই দেখালাম। আমরা চারটা রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে এই প্রেসার গুলো বের করতে হবে। তো এখানে এখানে হচ্ছে আমার ওয়ান হচ্ছে সবসময় দেখা যায় যে উইন্ডওয়ার্ড ওয়াল, টু হচ্ছে উইন্ডওয়ার্ড রুফ, থ্রি হচ্ছে লিওয়ার্ড রুফ, ফোর হচ্ছে লিওয়ার্ড ওয়াল, আর ফাইভ আর সিক্স হচ্ছে সাইড ওয়াল। তো এই রেফারেন্স করার এদিকে মানে আমার উইন্ড এদিক থেকে আসতেছে। ওয়ান হচ্ছে উইন্ডওয়ার্ড ওয়াল, দুই উইন্ডওয়ার্ড রুফ, তিন লিওয়ার্ড রুফ এবং চার লিওয়ার্ড ওয়াল। আমরা এইভাবে 1 2 3 4 গুলা কত সেটা দেখি এখানে। আমার এই ইয়েটার অ্যাঙ্গেল হচ্ছে 7.5 ডিগ্রি। এখানে 0 থেকে 5 ডিগ্রির জন্য 1 হচ্ছে 0.4, আর 20 ডিগ্রির জন্য 0.53। এটা ইন্টারপোলেট করতে পারবো। 0.53 মাইনাস 0.42 আসছে। তাহলে আমার 1 আর 1 ই আসবে হচ্ছে, ধরলাম স্যার ক্যালকুলেট করে 0.65। আমার এখানে লিখি 1 0.42 1 ই 65, আর 2 দুইটার জন্য 0.69। 2e 1.07।
3 হচ্ছে মাইনাস 0.4 আমার ডিজাইন উইন্ড প্রেসারটা আসবে হচ্ছে এখন এই জিসিপি এর জায়গায় এই ভ্যালুগুলা বসায় প্রতিটা জোনে আমার ডিজাইন উইন্ড প্রেসার আসবে। তো আমার 1 এ কত আসবে? ধরলাম P1 0.42 into 2 QH আমার বের হয়েছে হচ্ছে 2 minus 2 plus minus 0.1 এটা একটু কেউ হিসাব করে এখন। So 1.2 plus 1.2. সিপিআই নেগেটিভের জন্য 1.2 পজিটিভের জন্য 0.48 আমার লোড কেস হবে কিন্তু দুইটা, একটা সিপিআই নেগেটিভের জন্য মানে এটা নেগেটিভের জন্য একটা কেস, আবার পজিটিভের জন্য একটা কেস। প্ল্যান লেভেলে একটু দেখায় দাও লিখেছে এখন যে কোনো একটা ভ্যালু বসালেই হবে। আমরা আসলে বেসিকটা বোঝা হয়ে গেছে বেসিক বোঝা গেছে, এই ছয়টা হবে স্যার লোড ডিরেকশন ধরলাম হচ্ছে উইন্ড লোড। তো হেভি উইন্ড লোড আমার এক্স ডিরেকশনে আমার চারটা রেফারেন্স পয়েন্ট 1 2 3 4। উইন্ড এক্স 1 ডিসিপিআই পজিটিভ একটা কেস, উইন্ড এক্স 2 পজিটিভ, এক্স 3 পজিটিভ, উইন্ড এক্স 4 পজিটিভ। একইভাবে নেগেটিভের জন্য আরো চারটা উইন্ড এক্স 1 2 3 4 কি আমার এই যে চারটা রেফারেন্স পয়েন্ট বলছে, কষ্ট হবে না। প্ল্যান লেভেলে একা দেখায় দাও এই যে রেফারেন্স কর্নার 1, এই একটা রেফারেন্স কর্নারের জন্য 1 2 3 4 একটা কেস, পজিটিভের জন্য একটা, নেগেটিভের জন্য একটা। এই রেফারেন্স কর্নারের জন্য একটা কেস, পজিটিভে একটা, নেগেটিভে একটা। রেফারেন্স কর্নার এখানে পজিটিভে একটা, নেগেটিভে একটা, আর রেফারেন্স কর্নার এদিকে পজিটিভ একটা, নেগেটিভ একটা। এটা হলো এক্স। এবার উইন্ড জেড আবার একটু যে স্যার রেফারেন্স কর্নার এটা মানে হচ্ছে আমার উইন্ডটা এদিক থেকে আসছে, মানে আমার উইন্ড লোডটা অ্যাকচুয়ালি স্যার এদিক থেকে আসতেছে। হ্যাঁ, এটা গেল। তাহলে আমি উইন্ডোয়ারে পাইলাম দুইটা, তাই তো? ওয়ানই আনলাম। 1 জি স্যার। উইন্ডওয়ার্ড রুফেও পাবো দুইটা, 2 দুই আর আর 2 তিন, চার। আর এদিকে 5 আর 6 সাইড ওয়াল। সাইড
এই যে 6টা উল্টা দিকে 6টা উল্টা দিকেও 6টা। তারপরে এবার আসি মানে এই জায়গায় 6টা মানে স্যার 12টা আরকি। পজিটিভে একটা, নেগেটিভে একটা। পজিটিভ তারপর একইভাবে 4টা রেফারেন্স পয়েন্টের 4টা পয়েন্টের জন্য পজিটিভ একটা 5 ও 6 এর জন্য তো নেগেটিভ পজিটিভ সব একটা একটাই স্যার। আমি 1 2 3 4 8 10টা ভ্যালু 10টা হয়েছে। ভ্যালু 10টা ভ্যালু 10টা। ঠিক আছে তাহলে আমার এইটুকু প্রেশার আমার যে মানে ওই মেম্বার ভেঙে ভেঙে আমাকে ফুল লোড দিতে ফুল লোড দিতে হবে। তাই তো জি স্যার। এখন এটা অ্যাপসে একটু সুবিধা হইতেছে, আপনি যে নাল ওয়াল একটা ক্রিয়েট করে প্রেশার দিয়ে দিতে পারতেন। when এগুলো মিলে আমাকে ম্যাচ করতে হবে তাই তো হ্যাঁ এর সাথে আবার মশলার লোড লাগে আলাদা এখন এগুলো দিলে কেমন দেখা যায় একটা থাকে পরে হ্যাঁ মানে একটা নিজের প্রতিটা পয়েন্ট করতে করতে হবে এগুলোর মধ্যে এখনো বড় ইম্প্যাক্ট আছে এখন যে স্টাইলে যাচ্ছে একটা করে আবার আমরা পজিটিভ গুলো আগে দেই স্যার। আগে বলি আমি 1 ধরলাম, হচ্ছে আমার 1 হচ্ছে এটা রেফারেন্স পয়েন্ট 1 2 3 4 এভাবে গেলাম। বিএনপিসি তে যাই, আমরা এটা 1 ধরতেছি প্রথমে। এখানে একটা ভুল আছে, এটা বোধহয় 1 হবে। এটা 1 ই হলে এটা রুফ দেখাচ্ছে, এটা 1 হবে, এই যে এই ইয়েটা 1 হবে। তো একটা ভুল আছে, এটা 1 হি হলে এটা 1 হবে। তো আমার 1 এ আছে হচ্ছে 0.42, এটা বেরোছে 0.48 পজিটিভের জন্য। না স্যার, বিএনপিসি তে যেটা 1 ই, এটা 1, এটা 4 ই, এটা 4 হবে। রেফারেন্স পয়েন্টের বাস দিয়ে ফেজ ধরে বসাই দিই স্যার। রেফারেন্স পয়েন্ট বললে মাথা ঘুরে যায় আমি যে বাড়িতে যাচ্ছি এই ফেসে লাগলো বাধা সেটা কেউ কি হবে আচ্ছা আচ্ছা, দেখাইছি। ওই ফেজ ধরে আমরা করি হচ্ছে তখন স্যার উইন্ড লেফট টু রাইট, উইন্ড লেফট টু রাইট, সিসিকে পজিটিভ। এখন এই ফেজে বাতাস লাগলে স্যার আমার যদি পজিটিভ হয় তাহলে 0.48 কেপিএ, 2.8 হচ্ছে ওয়ালে। আগে কেসগুলো বানায় কেস বানাই না পরে প্রেশার আগে সব কেস
কেসগুলো বানানো আছে? আজকে কোন পর্যন্ত আপনার টার্গেট কোন পর্যন্ত লোডিংটা চাচ্ছিল আমার কাছে। লোডিংটা দেখেন দেরি করো না কেস বানাই ছেড়ে দাও তোমার একসাথে তোমার রাইট টু লেফট জিসিপিআই নেগেটিভ। আমার শুধুমাত্র এক্স ডিরেকশনের জন্য এই চারটা কেস ওই আগের মতোই। তো জিসিপিআই পজিটিভের জন্য আমরা মেম্বার লোড অ্যাড দিব, যেটা বলছিলাম যে উইন্ডওয়ার্ড ওয়ালে যেটাও একটা বানিয়ে ফেলে উইন্ড জেড প্লাস একবার রিফ্রেশ থেকে না জেড প্লাস আর মাইনাস দিছে স্যার, জেড প্লাস আর জেড মাইনাস, মানে পজিটিভ জেড একবার নেগেটিভ জেড একবার। হ্যাঁ স্যার, এটা আবার দিব না, আগে এটা দেই কারণ স্যার এই জেড প্লাস আর জেড মাইনাস জিসিপিআই পজিটিভ হলে স্যার ভ্যালুগুলো তো একই, জাস্ট উল্টা ডিরেকশন, এই জন্য স্যার আর কি কপি করে নিয়ে আসা যায়। কেস লাগে স্যার, মানে এটা পরপর রাখি তাহলে স্যার কপি করতে সুবিধা। মাইনাস এই হচ্ছে টোটাল 8টা কেস। মানে 8টা কেসে প্রতিটা কেসের মধ্যে মেম্বার লোড গুলো আর কি উইন্ডওয়ার্ড ওয়াল, উইন্ডওয়ার্ড রুফ, লিওয়ার্ড রুফ, লিওয়ার্ড ওয়াল, সাইড ওয়াল। হ্যাঁ আর কেসগুলো এটা তো লোড অ্যাসাইন মেম্বার ডট যেটা বের করলাম স্যার ওই জিসিপিআই পজিটিভ লেফট টু রাইট এর জন্য, এটা হবে আমার যেহেতু উইন্ডওয়ার্ড ওয়াল তাহলে গ্লোবাল এক্স ডিরেকশনে বের হয়েছে হচ্ছে 2.88 হেড, আর এন ফ্রেমের জন্য একটা বের হবে 1.4 হেড। তারপর যাব হচ্ছে উইন্ডওয়ার্ড রুফে, এটা যাবে হচ্ছে ওয়াই লোকাল, মানে সাকশনটা তো লোকাল অ্যাক্সিসের 90 ডিগ্রিতে কাজ করবে, তো ওয়াই লোকাল আপওয়ার্ড পজিটিভই হবে, তো ধরলাম এটা 7 কিলোনিউটন পার মিটার, এটাও ওয়াই লোকাল। তারপর হচ্ছে লিওয়ার্ড ওয়াল, এটা হচ্ছে ডিএক্স, উইন্ড লিওয়ার্ড রুফ আর লিওয়ার্ড ওয়াল একই হয়। এরপর হচ্ছে সাইড ওয়াল, এই যে এই পাশ, হ্যাঁ লিওয়ার্ড ওয়ালটা স্যার, লিওয়ার্ড রুফ এটা, এই যে এটা হচ্ছে উইন্ডওয়ার্ড ওয়াল আর এটা হচ্ছে এন্ড ফ্রেমের, তারপর এটা হচ্ছে উইন্ডওয়ার্ড রুফ, লিওয়ার্ড রুফ, লিওয়ার্ড ওয়াল। তারপর হচ্ছে সাইড ওয়াল, সাইড ওয়ালটা যাবে হচ্ছে জেড ডিরেকশনে, মেম্বার লোড গ্লোবাল জেড।
তো জেড ডিরেকশনে ধরলাম এটা 5, একটা পজিটিভ যাবে আর একটা নেগেটিভ যাবে, মানে একটা এই দিকে ওয়ালে আর একটা ওই পাশের ওয়ালে। এই হচ্ছে একটা কেসের রেজাল্ট। অ্যাসাইন করার আমার মিড ফ্রেম গুলা তো এগুলার আবার প্রত্যেকটা এক একটার জন্য এন্ড ফ্রেমের জন্য অর্ধেক করে আলাদা হবে, এটা করে হবে। মিড ফ্রেমের জন্য আমি আগে এই মিড ফ্রেমটা সিলেক্ট করে ভিউ সিলেক্টেড অবজেক্টস অনলি, তারপর যদি আমি এই যে ফ্রন্ট ভিউতে এই মেম্বারটা সিলেক্ট করলাম, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস অ্যাসাইন, আমার প্রত্যেকটা ফ্রেমে এসে ইয়ে করবে। তারপর উইন্ডওয়ার্ড রুফ, আবার এই ভিউতে গিয়ে এটা দুইটা বিম সিলেক্ট করলাম, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, তারপর লিওয়ার্ড রুফ, और এটা আমাদের ভেক্টর থেকে আমাদের কম বেশি হবে না। কোনটা স্যার? ওয়ালে ট্রি আচ্ছা হ্যাঁ, ওই ওই পেজে আমি শুধু মিড ফ্রেমটা নিচ্ছি স্যার, সিলেক্ট করে নেই, ওটা ওর পুরো একটা স্প্যান হবে না। অল্প একটু অংশ হলে স্যার ওটা ভাগ করে নেওয়া না, ওটা হচ্ছে তো দুই মাথায় 2A আর কি। না না আমি এক্সেল যদি না বসে না এই এক্সেল যত সুন্দরই হোক হবে না। এজন্য আমি বলতেছি যে বেসিকটা ধরা দিলে এক্সেলের আচ্ছা এক্সেল একটা বানানো আছে, সেটা হচ্ছে এই ইয়েতে স্যার বানাইতে হবে। তারপরে এক্সেল কিভাবে এক্সেল হলে সেই এক্সেল এটা হচ্ছে লিওয়ার্ড ওয়ালে দিলাম, এখন এখন তোমার আমার কাছে শেষের আগে ওই যে তোমার যে ইসলাম ধরছিল ওইটা একটা সময় ছবি দিবে। এটা স্যার এই যে basic। এটা দিয়ে দাও এটা আছে, এখানে আছে। আমরা একটা এই লোড কেস গুলো যে সিলেক্ট করা আছে, এই লোড কেস গুলার আলোকে স্যার যদি সম্ভব হয় মেম্বার লোড গুলা বের করা আর কি স্যার। এটা আমাদের গ্রুপ আছে না এই গ্রুপে 10 মিনিট করে প্রেজেন্টেশন হবে। ঠিক আছে স্যার, আজকে আমি মডেল আর এটা স্যার ইনফরমেশন গুলো গ্রুপে দিয়ে দিচ্ছি। স্যার এই ভাই